ওয়াসওয়াসা এখনো আছে। আমার নবী বলেন তার এগুলো রোজা হবে না, এগুলো এমনি উপবাস থাকার মতো হবে যে উপবাস আল্লাহর কাছে গুরুত্বহীন, যেটার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নেই। এটা তারা বুঝে যায় আমরা রোজাও রাখবো, পাঁচখানা নামাজও ঠিক রাখবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, জিকির আজকার করবো। শুধু তাই না, আমার নবী বলেন কেউ যদি রোজা রাখে, কাউকে যদি আঘাত করতে আসে, ওয়াইন সাবাহু আও কাতালাহু, যদি তাকে যদি কেউ বলে তোমাকে গালি দিচ্ছে, তোমাকে কতল করবে, আমার নবী বলেন তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে দাও। আনা ইমরুন সাইমুন, আমি হলাম একজন রোজাদার ভাই, আপনি আমাকে গালি দেবেন না, খারাপ আলোচনা আমার সামনে করবেন না, কারণ আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখেছি। চিৎকার দিয়ে বলো অনেকে রোজা রেখে মোবাইল ফোনে সিনেমা দেখে, অনেকে রোজা রেখে মোবাইল ফোনের মধ্যে অশ্লীলতা দেখে, এগুলো রোজা হবে না। এই রোজা হয়ে যাবে। সিলেটের মাঝে একটা হতা আছে, মুরব্বীরা হয়তো এই নিয়ে করলে রোজা কি দিবই, কলেজে দিবই, আসলে কি সেই জন্য এই রোজাকে রোজার মতো পালন করতে হবে। আমার নবীজি যারা এভাবে পালন করে তাদেরকে বিশ্ব নবী পুরস্কার দিয়েছেন। আমার নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি ঈমান সহকারে ইহতিসাবান সওয়াব পাওয়ার আশায় ভালো মন্দ তওয়াব করে মুক্তভাবে যদি আল্লাহর ওয়াস্তে রোজা রাখে, আল্লাহ এই রোজার উসিলায় তার জিন্দেগির যত গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। রমজান মাসকে ইজ্জত করতে হবে, এই রমজান মাসকে ইজ্জত করতে হবে, ইবাদত চালিয়ে যেতে হবে। কারণ রমজান মাসে আসলে আপনি অন্যান্য সময় নফল ইবাদত ছেড়ে দিতেন, কিন্তু রমজান মাসে আমার নবী বলেন নফল ইবাদত ছাড়বে না, কিন্তু নফল ইবাদত রমজান মাসে করলে আল্লাহ ফলে সওয়াব তোমার আমল নামায় দান করবে। সেজন্য রমজান মাসে এই যে 2 রাকাত আমরা নফল করি সুবহে, এটা এখতিয়ার আছে, সময় পেলে পড়ে, না পড়লেও কোনো গুনাহ নেই। কিন্তু নবীজি বলেন অন্তত পক্ষে রমজান মাস আসলে এই নফল ইবাদতটুকু বাদ দেবে না, কারণ তুমি করবে নফল, আদায় করবে নফল, সওয়াব লিপিবদ্ধ হবে ফরজে। এটা এমন বোনাস, সেই বোনাসটা 11 মাসে পাওয়া যায় না, একটি মাসে পাওয়া যায়, যে মাসের নাম রমজান মুবারক। আর ওই মাস কোন মাস? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান ওই মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি। হুদাল লিন-নাস, এই রমজান মাস যদি পালন করা হয় মানব জাতির জন্য হেদায়েত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রমজান মাস শেষ মাস, রমজান মাসে যদি যথাযথ ইবাদত করে আল্লাহর কাছে যদি চাইতে পারো তাইলে করোনা থাকবে না। আল্লাহর দৃষ্টিতে করোনা তো সামান্য একটা গজব, সামান্য একটা কাজ। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, এই রমজান মাসে যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ করোনাকে দূর করে তোমাদেরকে শান্তির ছায়ায় বসবাসে উপযুক্ত করে দেব। চিৎকার দেব। কিন্তু আমাদের দেশ উল্টা হিসাব। এতদিন মসজিদে লকডাউন হয়নি, এতদিন মসজিদে বাধাগ্রস্ত হয়নি, কমপক্ষে কিছু শয়তানরা বসে বসে এই মসজিদে কিভাবে তালা লাগাবে, মসজিদের মুসল্লিদেরকে কিভাবে বাধা দেবে, এই চিন্তা ভাবনা আছে। ভাই আপনি খোদার কসম করে বলুন, যত মহামারী হোক, যত কিছু হোক, আসমানের নিচে জমিনের উপরে, হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, হতে পারে জাপান, হতে পারে জার্মান, হতে পারে আমেরিকা, পৃথিবীর জমিনে যেখানে জমিন হোক না কেন, সেই জমিনে সবচেয়ে উত্তম স্থান, উত্তম প্লেস, উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেটা শান্তির জায়গা। যেটা হবে বলুন সুবহানাল্লাহ। শান্তি জায়গা বন্ধ করে দিলে শান্তি করতে গেছে। আমি অনুরোধ জানাবো আপনাদের এই ডিসিশন ভুল। ইসলামিক ফাউন্ডেশন যারা আছেন অন্ততপক্ষে
নাম দিয়েছেন। এখানে যত কিছু হবে আপনাদের থেকে তথ্য নিয়ে সরকার ঘোষণা দেয়। অন্ততপক্ষে বলতে পারতেন স্বাস্থ্যবিধি 100% মেনে আপনারা জুমার মসজিদে যাবেন, স্বাস্থ্যবিধি 100% মেনে আপনারা তারাবির নামাজ পড়বেন। 20 জন 30 জন মুসল্লি, এগুলো কি ধরনের কথা? এই সমস্ত কথা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, যদি আপনার দেশের সবকিছু বন্ধ থাকতো, এই দেশের মানুষ যদি সবকিছু পরিপূর্ণভাবে পেত, এখানে তো লকডাউন দিলে গরিবদের অবস্থা খারাপ হয়ে যায়। লকডাউনের দ্বারা ধনীদের লাভ হয়। ধনীরা চাই লকডাউন, কারণ তাদের পয়সা আছে, দৌলত আছে, সম্পদ আছে। তাদের গচ্ছিত চাউল, ডাল, মরিচ, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় জিনিস ধনীরা তো অনেক আগে প্রথমজাত করেছে। আর যারা দিনে আনে দিনে খায়, তারা তো কাজ করতে না পারলে তার চলবে কিভাবে? সেই জন্যে ধনীরা ভয় করে করোনাকে, আর গরিবরা ভয় করে লকডাউনকে। ঠিক না? এই পর্যন্ত একটা গরিব মানুষের কাছে কোনদিন করোনা পাওয়া যায়নি। একজন মুসলমানের কাছেও, মসজিদে যারা মুসল্লি তাদের কাছে করোনা পাওয়া যায়নি। আল্লাহ এই দরবার জিয়ারত করতে যারা যাচ্ছে, ওই একটা হারানো আসে নাই। অমুক দরবারে জিয়ারত করতে গিয়ে মানুষ 10 জন করোনায় আক্রান্ত হয়েছে, একটা নিউজও আসে নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ রাগে আল্লাহ মালিককে, সম্মান, ইজ্জত, হায়াত, মওতের মালিককে। আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ করোনাকে নিয়ে যেতে আল্লাহর কাছে কি বেশি সময় লাগবে? আমরা হাজারো যুদ্ধ করতেছি, এই যুদ্ধ আমরা কোন রকম এখনো পর্যন্ত জয়লাভ করতে পারছি না। আরো অনেকে বলে যুদ্ধ করেন, যুদ্ধ করেন। ভাই, যুদ্ধ করেন, স্বাস্থ্যবিধি মেনে চলে, কিন্তু আশ্রয় চাইতে হবে মালিকের কাছে। যুদ্ধ করেন, কোনো অসুবিধা নেই। যুদ্ধ মানে স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়া, মাস্ক পরা, ভালোভাবে ফ্রেশ করে চলা, এটা যুদ্ধ। কিন্তু শান্তি, এই করোনা মুক্ত পরিবেশ, এই অবস্থান, শান্তির অবস্থান চাইতে হবে রব্বুল ইজ্জতের কাছে। কারণ উনি চাইলে মুহূর্তে নিউটন ক্লিন করোনা মুক্ত সারা বিশ্বকে করে দিতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষকে গুরুত্ব দেয়, দাবি করে, কিন্তু মানুষকে ন্যাক্কার করে না। স্বর্ণ থাকলে মানুষকে ধনী বানায়, হীরা মুক্ত থাকলে মানুষকে ধনী বানায়, মানুষকে সম্পদশালী বানায়, কিন্তু আল্লাহওয়ালা বানায় না। আল্লাহ নবী বলেন রমজান মাস, এটা কোন গরিব বলুন, মিসকিন বলুন, খানদান বলুন, সে যদি রমজানকে যথাযথ আদায় করে, সে যদি রমজানের রোজা সারি তারিখে যথাযথ আদায় করে, আমার নবী বলে রমজানের প্রত্যেকটা মুহূর্তই আপনার অতি জীবনে গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে নেককার বানিয়ে দেবে। এটা কোনোদিন সম্মান চাইতে পারবে না। টাকা পয়সা মানুষকে একটা ঠিকানা দেয়, তিনি ধনী, এছাড়া কিছু নেই। ঠিক এটা, টাকা পয়সা থাকলে মানুষ তাকে বলে ধনী, ধনী ছাড়া কিছু নেই। কিন্তু রমজান মাস এটা টাকা পয়সার চাইতে বেশি দামি, সোনা চাঁদির চাইতে বেশি দামি, হীরা মুক্তার চাইতে বেশি দামি রমজানের এক একটা সেকেন্ড। সেই জন্য রাসূল কারীম বলেন, আপনারা রোজা রেখে কোরআন শরীফ পড়েন, আপনারা রোজা রেখে জিকির করেন, আপনারা রোজা রেখে মানব সেবা করেন, আপনারা রোজা রেখে বেশি বেশি ইবাদত করেন। যত ইবাদত করবেন, এটার দ্বারা আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক আমল বনি আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বনি আদমের প্রত্যেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সালাত দিয়ে ভরপুর করে দেন। কিন্তু আমার নবী
ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেন, ইল্লাস সাওমা, কিন্তু রমজানের রোজার সওয়াব আল্লাহ নির্দিষ্ট করে বলে দেননি। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে সেই রোজার প্রতিদান দেব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমার আল্লাহ বলেন আমি নিজে এটার প্রতিদান দেব। হুজুর কতটুকু প্রতিদান দেবে? কি 10 গুণ, 700 গুণ, 1000 গুণ, 1 কোটি গুণ, 1 লক্ষ গুণ, এগুলো বলে নাই। আল্লাহ বলেন আমি যে কত দেব এটা বলবো না, কারণ আমার দেওয়ার মধ্যে কমতি নেই। চিৎকার দেব। সেই জন্য রমজানের রোজা, হুজুর রোজার ক্ষেত্রে আল্লাহ এইভাবে কেন বলে দিয়েছেন? অথবা পড়ায় আসতে বলে আমি নিজেই রোজাদারের, আমি নিজে পুরস্কার হয়ে যাব। এই কথা রমজানের রোজার জন্য আল্লাহ কেন বলেছেন? আমার নবী বলে প্রত্যেক ইবাদতের মধ্যে লোক দেখানো আছে, প্রত্যেক ইবাদতের মধ্যে ইয়ে আছে, কিন্তু একমাত্র ইবাদত যেটার মধ্যে লোক দেখানো নেই। বান্দা ইচ্ছা করলে গোপন কামরায় অপরাধ করতে পারে, বান্দা ইচ্ছা করলে গোপন কামরায় গিয়ে পানি খেতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে রোজা মুখে এই অপরাধ বান্দা করে না। সে কাজটি আল্লাহ জানে, সেই জন্য রোজার সওয়াব আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে রোজাদারকে রেখে দেবে। কারণ মানুষ চাইলে পুকুরে ডুব দিয়ে পানি খেতে পারে, ঠিক কিনা? তারপরও খাই না, সে বলে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। মানুষ চাইলে কুপন কামড়ে গিয়ে খাবার খেতে পারে, তারপরও খাই না, কারণ তিনি বলেন আমি রোজা রেখেছি। আর এই রোজা কার জন্য? আর যদি বলুন কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়। সেই জন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর আমি নিজে এটার প্রতিদান দেব, অথবা নিজে প্রতিদান হয়ে যাব। আল্লাহ যার পুরস্কার হয়ে যাবে, আল্লাহ যার প্রেজেন্টেশন যা হয়ে যাবে, তার জন্য পৃথিবীতে আর কোনো ভয় বলতে কিছু নেই। কারণ জান্নাতের মালিক, জান্নাত বানিয়েছেন আল্লাহ। আল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার উপর রাজি, কুল কায়নাত তার কদমে চুমুকায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদের এখানে প্রতি আরজ করব, এই রমজান মাসের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ নষ্ট করবেন না। বিভিন্ন ধরনের আজে-বাজে খেলাধুলা, বিভিন্ন ধরনের আজে-বাজে কথাবার্তা, টেলিভিশন দেখে দেখে, বিভিন্ন কিছু দেখে দেখে, আল্লাহর রাস্তা বলছি, আপনি আপনার নিজের হায়াতটুকু নষ্ট করবেন না। আমার নবী বলেন মণিমুক্তার চাইতে বেশি দামি রমজানের এক একটা সেকেন্ড। চিৎকার দিয়ে সেকেন্ড সেকেন্ড, এক একটা সেকেন্ড মণিমুক্তার চাইতে বেশি দামি। তো হুজুর আমি কি করব? আপনি যতক্ষণ আছেন একটা তাসবিহ হাতে নেন, একটা তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা পড়েন। এটা পড়তে পড়তে দরুদ শরীফ পড়েন। কিছুক্ষণ পড়ার পরে যদি ক্লান্তি হয় তাহলে একটু ঘুমান। ওই ঘুমটাও আমার নবী বলেন নাওমুস সাইমি ইবাদাতুন, রোজাদার ব্যক্তি ঘুমালে এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন নাওমুস সাইমি ইবাদাতুন, রোজাদার ব্যক্তির ঘুম ইবাদত। ওয়াসামতুহু তাসবিহুন, রোজাদার ব্যক্তি ইবাদত করে না, এমনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, বসে থাকছে। আমার নবী বলেন সেই যে নীরবে বসে থাকছে, তার এই নীরবতা আল্লাহ তাসবিহ হিসেবে সওয়াব দান করবে। ওয়াসামতুহু তাসবিহুন, কিছু কারণে রোজাদার ব্যক্তি হঠাৎ হয়ে গেল, করেন আমি হঠাৎ হয়ে এমনি মসজিদে বসে আছি, ঘরে বসে আছি, কারোর সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। আমার নবী বলেন রোজাদার পেরেশান হয়েও না, এটা সহিহ হাদিস। রাসূল করিম বলেন ওয়াসামতুহু তাসবিহ, রোজাদার ব্যক্তি নীরবে বসে থাকলো, আল্লাহ তার বসাকে তাসবিহ সওয়াব দান করেন। ওয়া দুআউহু মুস্তাজাবুন, রোজাদার ব্যক্তি যেটাই দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে যায়। কিন্তু ইমানদার হতে হবে। রাসূলের সামনে বিয়াদবি করেন, আকীদা ঠিক নেই, আপনার সাথে ইহুদিদের আতাপ সমঝোতা, এরকম ব্যক্তি দোয়া করে দোয়া কবুল হবে না। যারা ইমানদার, যাদের ঈমান ফ্রেশ, যারা আল্লাহ এবং রাসূল এবং ইকরামদের প্রতি শ্রদ্ধা রাখে, এরকম ইমানদার ব্যক্তি রোজা অবস্থায়
ওয়া আমলুহু মুদাফুন। এই রোজার মধ্যে যত কাজ করবে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না, শুধু বাড়তেই থাকবে। মুদাফুন, আমার নবী বলেন যত আমল করবে এটা বাড়তে থাকবে। এক রাকাত করেছেন, আল্লাহ 1 কোটি রাকাত আমাদের সব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা সিজদা দিয়েছেন 1 কোটি না, লক্ষ লক্ষ কোটি। এটার কোনো হক নেই, এটার কোনো সীমানা নেই। বেসমান একটি সিজদার বদৌলতে সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। কতটুকু সওয়াব দেবে এটা কেউ জানে না, এটা আল্লাহ ভালো জানেন, কারণ এটা রোজাদারের সিজদা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা, রোজা রেখেছেন, খুব গরম পড়তেছে এখন, আপনি একটু হিম্মত করবেন, আমার নবী সেজন্য বলেন সাহারি খাবে। সাহারি খেলে তোমার মনোবল ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আর দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত সাহারি মুহূর্ত। সাহারির ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় 187 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কুলু ওয়াশরাবু, কোরআন শরীফের আয়াত সূরা বাকারা। আল্লাহ বলেন তোমরা কালো রেখা থেকে সাদা শুভ্র আঁকা, শুভ্র রেখা আসার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো। তার মানে সুবহে সাদি খাওয়ার আগ পর্যন্ত তোমরা খাও। কি খাবে? সাহারি বলা হয়। রাতের শেষ রাতের খাবারকে সাহারি বলা হয়। আর শেষ রাতের খাবারটা আমরা কেন খাই? আল্লাহর জন্য, রোজা রাখার জন্য। ইসলামের ইতিহাসে এটাকে সাহারি বলা হয়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সেজন্য বাবারা সাহারি খাবেন। সাহারি খেতে যারা নামবে না তারা অনেক কিছু মিস করে। তার থেকে তাহাজ্জুদের নামাজ চলে যায়, ঠিক কি না? তার থেকে সাহারির মতো গুরুত্বপূর্ণ সুন্নাত চলে যায়। যে সুন্নাত গুরুত্বপূর্ণ, আমার রাসূল নিজে সাহারি করতেন, সাহাবায়ে কেরামদেরকে সাহারি খাওয়াইতেন, নিজে খেতেন। আমার রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, যিনি সাহারির বর্তন নিয়ে সাহারি খেতে খেতে আসতেন। সাহারির খাবারগুলো নিয়ে রাসূলের কাছে আসছে। আল্লাহ ওনাকে দেখে মুস্কি হেসে দিয়ে বললেন, এই দেখো আমার এই সাহারির খাবারটা কত না উত্তম খাবার, কারণ সে সাহারি খাচ্ছে আল্লাহর প্রেমে রোজা রাখার জন্য। সাহারি খাবে, খাইতে যদি ইচ্ছা না হয়, যদি অনেক সময় আসে তো ইফতার করে বেশি খেয়ে ফেলেছে, তার খাইতে ইচ্ছা হচ্ছে না, অন্তত উঠে একটা খেজুর খাবেন, এক গ্লাস পানি খাবেন, সুন্নাতটা আদায় হবে। এটার কারণে উঠলে তাহাজ্জুদের নামাজও পড়বেন, আর ঘুম থাকলে তাহাজ্জুদও চলে যাবে, সাহারিও চলে যাবে, নবীর একটা সুন্নতও চলে যাবে, হতে পারে ফজরের জামাত আপনার থেকে কাজা হয়ে যাবে, ঠিক কি না? আর সাহারি খেতে উঠলে তাহাজ্জুদও পড়তে পারবেন, সুন্নতটা আদায় হবে, দোয়া কবুল হবে, সাথে সাথে ফজরের নামাজ জামাতও পড়তে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ইসলাম বোঝার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রত্যেকে দোয়া করবেন, আর ইবাদত করার আগে ভালো করে ইবাদত করবেন। এই দুলে ইবাদত করবেন না, মনে রাখবেন আপনার জিন্দেগির যে নামাজ, এই নামাজ আর আবার পড়বেন এটা চিন্তা করবেন না। যে ইবাদত করবেন ফাইনালি ভাবে করবেন। আবার আমি করব অসুবিধা নেই, আগামী সময় ভালো করে একটু আল্লাহর ইবাদত করব, এই সময় কোনো রকম হেলে দুলে চলে যান, আগামী সময় ভালো করে করব, এই চিন্তা করবেন না। জীবনে যখনই আপনি আল্লাহর তাকবীরে তাহরিমা বলে যখন দাঁড়াবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করবেন তোমার জিন্দেগির একটা লাস্ট তাকবীর, তুমি এসে আর মসজিদে তাকবীর দিতে পারবে না, নামাজ পড়ার সুযোগ আর নাও হতে পারে, সেজন্য তুমি ফাইনাল ভাবে যথাযথভাবে মুসলিম তরিকা সুন্নতি পদ্ধতিতে তুমি আল্লাহকে ডাকো, যাতে তোমার এই রেজাল্ট, যাতে তোমার এই ইমতিহান, যাতে তোমার এই পরীক্ষা এমন ভাবে হয় তুমি যাতে আল্লাহর পক্ষ থেকে একমাস পুরস্কার পেতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান মাসে ইবাদত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনারা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক প্রত্যেকে রাখবেন, কারণ এটা অত্যন্ত দরকার। এমনি তো মাস্ক ব্যবহার করা ভালো, শুধু করোনার জন্য না, এমনি মাস্ক ব্যবহার করলে ধুলাবালি ঢুকে না। যে আপনার বিভিন্ন ধরনের নাক দিয়ে ধুলাবালি ঢুকলে ফুসফুসে আঘাত হয়। করোনা তো বেশি আঘাত করে ফুসফুসকে, যাদের করোনা বেড়ে যায় তাদের ফুসফুসি পাওয়ারটা আস্তে আস্তে স্লো হতে থাকে, সেজন্য ফুসফুসে আঘাত করে ধুলাবালি বেশি, সেজন্য এমনি মাস্ক পরলেও তো ধুলাবালি থেকে সেফ থাকবেন, ঠিক কিনা? আপনারা মাস্ক পরবেন, খাবার দাবার ইফতার করার আগে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সারাদিন রোজা করেন, আপনি হাতে সোনামণি সিনফাই গড়িয়ে কাপটা মারি দিলেন, এরকম করবেন না। সুন্দর করে সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করে 20 সেকেন্ড ভালো
করে উপরে নিচে ভালো করে ধৌত করে আপনি তারপরে ধরবেন। তাহলে আপনি নিরাপদে খাবার খেলেন, আপনার সাথে যারা খাচ্ছেন তারাও নিরাপদে খাবে। আল্লাহ আমাদেরকে চলার এভাবে তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আমরা মসজিদ ছেড়ে কোরবানে যাব না, আমরা মসজিদে নামাজ পড়বো, ঘরে থাকলে করে ইবাদত করবো, অযথা বন্ধু বান্ধবের সাথে রমজান মাসে গল্প গুজব করে সময়গুলো নষ্ট করবো না। নামাজ পড়েছি ভালো লাগছে না, একটু ঘুমাবো, উঠে আবার তসবিহ পড়ুন, কোরআন শরীফ পড়ুন, এইভাবে রোজাটা চালিয়ে যান। বাবারা, আজকে দেখতে দেখতে রহমতের 3টা দিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, 3টা দিন চলে যাচ্ছে। ওই রোজায় সিরিয়া 3টা রোজা চলে যাচ্ছে, রহমতের 3টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সেজন্য আমি অনুরোধ জানাবো, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে করোনা দিয়ে মারার জন্য আমাদেরকে বানায় নেই, আল্লাহ আমাদেরকে করোনা ঢেলে দিয়ে আমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য বানায় নেই। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে আমরা আল্লাহকে চিনছি না, খালিক কি রকম এগুলো বুঝতে চাচ্ছি না। ইবাদত করে প্রফেশনাল, ইবাদত করে আমরা এটাকে তেমন একটা গুরুত্ব দিই না। নিজের চাকরিকে 100% গুরুত্ব দিই, নিজের ব্যবসাটাকে 100% গুরুত্ব দিই। মসজিদে আসলে করে কেম দেখি, মসজিদে ইবাদত করতে আসলে আমরা এটাকে বলি না এটা অতিরিক্ত কাজ। এইরকম করার কারণে নামাজ হচ্ছে কিন্তু ইবাদত কবুল হচ্ছে না, কারণ আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। ঠিক না? আল্লাহকে ডাকার সময় পেয়ে নিয়ে ডাকতে হবে, আমার মালিক আমাকে খাওয়াচ্ছেন, আমার মালিক আমাকে পড়াচ্ছেন, আমার মালিক আমাকে খাবার দিচ্ছেন। শুধু তাই আমি খাবার করে সে হজম শক্তি আমার মালিক করে দিচ্ছেন। প্রভু, আমি মালিককে ডাকতে আসছি, মালিক আমার কাম হচ্ছে গোলামি করা, আমি মাথার উপরে আপনার কাছে আসছি। আল্লাহ আপনি আমার সিজদা, আল্লাহ আপনি আমার রুকু, আল্লাহ আপনি আমার তাসবিহ, আল্লাহ আপনি আমার তারাবি, আল্লাহ আপনি আমার কোরআন শরীফের তেলাওয়াত, আল্লাহ আপনি আমার জুমার জামাত, এগুলো আল্লাহ আপনি কবুল করুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি মনে করেছেন মসজিদে আপনার বাড়ি? মসজিদে দেখে কি নাকি কোনো রাজা বাদশার কম নেই? মসজিদ কাগো, আরে যদি বলেন মসজিদ কাগো, আপনার ঘরে আপনি যেরকম সেরকম দাঁড়াতে পারবেন, আপনার ঘরে আপনি যেরকম সেরকম বসতে পারবেন, যেরকম সেরকম কথা বলতে পারবেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যেরকম সেরকম দাঁড়ানো যাবে? আল্লাহর ঘর মসজিদে যেরকম সেরকম খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। কেন? কারণ এটা তোমার গণ্য, এটা পৃথিবীর পুরোটা ব্যবসার গণ্য, এটা কার গণ্য? যে ঘর থেকে চূড়ান্ত ফয়সালা হবে সেটার নাম মসজিদ, যেখানে জামাত হবে, যেখানে নামাজ হবে, যে নামাজ তোমাকে কবরে আলোকিত করবে, পুরসিরাতের পুল পার করার সহায়ক হবে, আখিরাতের ওই কিয়ামতের ময়দানে যে নামাজ তোমার চেহারা, তোমার হাত, যে অঙ্গ প্রত্যঙ্গ উযুর মধ্যে তুমি দিয়েছিলে, যে অঙ্গ প্রত্যঙ্গ তুমি উযুর পানি লাগিয়েছিলে, মুখ হাত চুপ থেকে এমন আনন্দের হবে, ওই কিয়ামতের ময়দানে সবাই বলবে, আল্লাহ সবাইকে বুঝিয়ে দেবে, ওই আমার হয়ে ইবাদতকারী শুকরকারী নামাজি বান্দা যে উযু করেছিল, আজকে কিয়ামতের মাঠে তার উযুর হাত, তার উযুর চেহারা, তার উযুর চুপ থেকে এমন ভাবে নূর বের হচ্ছে, সারা ওই জগৎটা আলোকিত হয়ে যাবে। শিক্ষা দেব। আমরা কি চাই না আল্লাহর কাছে এরকম হতে? সেই জন্য ভালো করে উযু করবে, মসজিদে অহংকার নিয়ে আসবে না। খবরদার, এই মসজিদের মধ্যে যদি কেউ সরকার পরিমাণ অহংকার নিয়ে ঢুকেন, মসজিদের মধ্যে যদি কেউ অভদ্রভাবে ঢুকেন, মনে করবেন না হুজুর কিছু বলে না, মোতওয়াল্লি কিছু বলে না, হয়তো আমার মুরব্বী আমাকে কিছু বলছে না। জীবনের কোন একটা মুহূর্তে গিয়ে এমন একটা অ্যাক্সিডেন্ট করবে তুমি, সেই অ্যাক্সিডেন্ট থেকে তোমার মাও বাঁচাতে পারবে না, তোমার বাবাও বাঁচাতে পারবে না, তোমার দুনিয়ার বৃত্ত সার সম্পদ বাঁচাতে পারবে না, কারণ তুমি আল্লাহর সাথে বিয়াদবি করেছো। ঠিক কিনা? যারা আল্লাহর সাথে বিয়াদবি করে, আল্লাহ ক্ষমা করে মাতার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে আমার সাথে মকরবাজি করো, আমার সাথে চালাকি করো, আমি তো চালাক বানাই। সুবহানাল্লাহ। আমার সাথে ফাইজলামি করো, আমি তো তোমার অন্তরের খবর রাখি, তোমার সম্পর্কে আমি জানি, তুমি কোন খেয়ালে আমার ঘরে আসছো আমি সব কিছু জানি। সেই জন্য আমার নবী শিখিয়ে দিয়েছেন, মসজিদে ঢোকার সময় আগে সালাম দেবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। সুবহানাল্লাহ। আমরা তো হাত থেকে দোয়া করি, এটা বুখারী শরীফে আছে,
ওই মক্কা শরীফে মদিনা শরীফে গেলে দেখবেন মসজিদের দেওয়ালে, মসজিদের দরজার দেওয়ালে লেখা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা বুখারীর হাদিস। আগে রাসূল কারীমের প্রতি শ্রদ্ধা, সালাতু সালাম দিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুই আর সকল রহমতের দরজা আমার জন্য খুলে দিই, কারণ আমি রহমতের সেক্টরে ঢুকতেছি, আর ওই সেক্টরের নামটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ মসজিদের সম্মান দেওয়ার সেই অধিকার আমাদেরকে দান করুন। বাবারা মসজিদকে অসম্মান করবেন না। সেই জন্য মসজিদ যেদিকে থাকে সেদিকে তুতো হওয়া যায় না, পশ্চিম যেদিকে সেদিকে তুতো হওয়া যায় না, প্রস্তাব করা যায় না, প্রস্তাব করা যায় না, আপনার পায়খানা করা যায় না, অশ্লীল কথাবার্তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায় না, কারণ এটা দুনিয়ার কোন রাজা বাদশার ঘর নয়, এটা আল্লাহর ঘর, রব্বে কায়নাতের ঘর, যেটার নাম বাইতুল্লাহ মসজিদ। আল্লাহ মসজিদের সম্মান যথাযথ দেওয়ার সেই অধিকার আমাদেরকে দান করুন। এবং আজকে রহমতের 3টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর 10টা দিন আগামী জুমায় হয়তো 10টা চলে যাবে, আগামী শুক্রবার আস্তে আস্তে 10টার মধ্যে চলে যাবে, 10টা দিন চলে যাবে। এই সময়গুলোকে নষ্ট করবেন না, আল্লাহর কাছে চান। পয়সা পয়সা আল্লাহ দেবে, দৌলত আল্লাহ দেবে, আল্লাহ